বাংলাদেশের খেলা দেখব আর হার্টবিট বাড়বে না এমনটা খুব কম সময়ে হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানকে একদম শেষ ওভারে হারিয়ে বাংলাদেশ জিতল। জেতাটা যে একদম সহজ হয়নি তা ম্যাচের প্রতিটা ক্ষণে ক্ষণে টের পাওয়া গেছে। প্রতিটা মুহূর্তেই ম্যাচ এদিক ওদিক ঘুরে যাচ্ছিল। আচ্ছা, ম্যাচের প্রথম থেকে আজকে টসে জিতে বাংলাদেশ প্রথমেই ব্যাটিং নেয়। তো ব্যাটিং নিয়ে বাংলাদেশ শুরুটা ভালোই করে। 6 ওভারে 59 রান তুলে তুলে ফেলে মাত্র 1-2 উইকেটের বিনিময়ে। তো আজকে বাংলাদেশ অনেকগুলো পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিল। দলে এশিয়া কাপের দলে প্রথমবারের মতো এবারের আসরে নুরুল হাসান সোহান, তারপর নাসুম এরা দলে ঢুকেছে এবং এই আসরের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। এবং তাসকিন আহমেদ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ডাক আউটে ছিল, আজকে আবার সে ফিরে এসেছিল। তো বাংলাদেশের পাওয়ার প্লেটা ব্যাটিংয়ে খুবই ভালো হয়েছে এবং পাওয়ার প্লের ব্যাটিংয়ে বাংলাদেশের তানজিদ হাসান তামিম সে ভালো এবং তার ব্যাটিংয়ের কারণেই মূলত পাওয়ার প্লেটা ভেসে ভালো গেছে। তো বাংলাদেশ প্রথম 10 ওভারে প্রায় 86 রানের মতো তুলে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশ শেষের 10 ওভারে মাত্র 67 রানের মতো তুলতে পেরেছিল, যেই কারণে বাংলাদেশের 20 ওভার শেষে মাত্র 154-55 রানের মতো করতে পারল। তো যেখানে বাংলাদেশ প্রায় 170-80 রানের দিকে যেতে পারত, সেদিকে বাংলাদেশের ফিনিশিং এবং মিডল ওভারে শেষ 10 ওভারে রান করতেই পারেনি। তো যার ফলে বাংলাদেশের রানটা খুব একটা ভালো হয়নি। তো বাংলাদেশের পাওয়ার প্লেটা ভালোই কাজে লাগাতে পেরেছিল, কিন্তু বাকি যে পাওয়ার প্লে প্রথম 6 ওভারে 59 রান, পরের 14 ওভারে মাত্র 95 রানের মতো করতে পারলো। তো বাংলাদেশের ব্যাটিং নিয়ে এখনও একটু কনসার্ন রয়েছে। তো বাংলাদেশের ব্যাটিংয়ে কে কেমন করলো আমি বলে দিচ্ছি। সাইফ হাসান 28 বলে 30 রান করতে পেরেছে। সাইফ হাসানের কথাও সাইফ হাসানও আজকে প্রথম ম্যাচ খেলতে নেমেছে এশিয়া কাপের। সাইফ হাসান আজকে শুরুতে একটু ভালোই খেলছিল, কিন্তু 28 বলে মাত্র 30 রান করে রশিদ খানের বলে বোল্ড হয়ে সে ফিরে যায়। তারপরে তানজিদ হাসান তামিম সে আজকে 52 রান করে 31 বলে এবং দারুণ একটা ইনিংস খেলেছে। সে প্রথম 2 ইনিংসে যা তাকে খুব নড়বড়ে লাগছিল, কিন্তু আজকে খুব ফ্লুয়েন্টলি সে ব্যাটিং করতে পেরেছে। তারপরে লিটন দাস আজকে ক্যাপ্টেন ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেনি। 11 বলে 9 রান করে আউট হয়ে যায় নূর আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে। তহিদ হৃদয় 20 বলে 26 রান। তহিদ হৃদয় শুরুতে আজকে ভালোই অ্যাটাকিং মোডে ছিল, কিন্তু আরেকটু শেষের দিকে এসে আরেকটু ভালো করতে পারত। শেষ সময় সে একটু স্লপ করতে গিয়ে আউট হয়ে যায়। তারপরে শামীম হোসেন শুরুতে 1-2 বলে খুব ভালোই খেলেছিল, তারপর সে বেশি রান করতে পারেনি, 11 বলে 11 করে আউট হয়ে যায় রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে। তারপরে আজকে সবচেয়ে কনসার্ন হচ্ছে জাকির আলীর ব্যাটিং নিয়ে। জাকির আলী শুরুতে খুব ভালো খেললেও শুরুর 2-1 বল, কিন্তু শেষের দিকে আজকে খুব বল বেশি ডট দিয়ে ফেলেছে। প্রায় শেষের ওভার এবং তার আগের ওভার টানা 5টি ডট দিয়েছে জাকির আলী, যার কারণে বাংলাদেশের রান অন্তত 10 রান কম হয়েছে শেষের 2 ওভারে। কিন্তু নুরুল হাসান সোহান আজকে প্রথমবারের মতো দলে ঢুকেছে এবং প্রথমবার ব্যাটিংয়ে নেমে মোটামুটি ভালো করেছে।
প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, 6 বলে 12 রান করেছে। তো নুরুল হাসান সোহান আজকে ভালোই ব্যাটিং করেছে এবং দলে অবদান রাখতে পেরেছে। বাংলাদেশের ব্যাটিং হচ্ছে এই ব্যাটিং শুরুতে ব্যাটিং খুব একটা সন্তোষজনক না, আরেকটু ভালো করতে পারতো কিন্তু ভালো হয়নি। তো বাংলাদেশের বোলিং ব্যাটিংয়ের পাওয়ার প্লের মতো বোলিংয়ের পাওয়ার প্লে তো বাংলাদেশ আজকে খুব দারুণ করেছে শুরুতে, এবং প্রথম বলে নাসুম হাসান কি করেছে, নাসুম হোসেন শুরুতে উইকেট পেয়েছে একদম প্রথম বলেই, এবং এখানে মোমেন্টামটা খেলার নাসুম আহমেদ প্রথম বলে উইকেটটা পেয়ে মোমেন্টামটা বাংলাদেশের দিকে একদম নিয়ে এসেছিল। তো প্রথম উইকেট পড়ার পরেই আফগানিস্তান অনেকটা কিন্তু চাপে পড়ে যায়। তো সাদিকুল্লাহ অটল ছিল উইকেট, সাদিউল অটল 0 রানেই গোল্ডেন ডাক পেয়ে বিদায় নেন। তারপরে হচ্ছে রাহমানুল্লাহ গুরবাজ আজকে বিগত 2 ম্যাচে সে বেশি একটা ভালো খেলতে পারেনি এবং অফ ফর্মে ছিল। আজকে মোটামুটি সেট হয়ে গিয়েছিল এবং বাংলাদেশের জন্য খুব ভয়ঙ্কর হয়ে উঠছিল। তো সাদিকুল্লাহর রাহমানুল্লাহ গুরবাজকে রিশাদ হোসেন আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান। রাহমানুল্লাহ গুরবাজ 31 বলে 35 করেছে। তো বাংলাদেশের জন্য আজকে আফগানিস্তানের আরেকটা ব্যাটার খুব ক্ষতি করে গেছে এবং সে যদি শেষ পর্যন্ত থাকতে হয়তো ম্যাচটা বের করেই দিয়ে যেত, সে আজমতুল্লাহ ওমরজাই। আমরা তাকে বিগত সময়ে বিপিএলে খুব দারুণ খেলতে দেখেছি। বিপিএলে সে বলে এবং ব্যাটে দুইভাবেই সে অবদান রেখেছে এবং আজকে সে ব্যাটিংয়ে বাংলাদেশকে শুরুতেই খুব বাংলাদেশকে চেপে রেখেছে ব্যাটিং করে। বিশেষ করে সাইফ হাসান পার্ট টাইমের সে শুরুতে নেমেই ছক্কা। সাইফ হাসানের পার্ট টাইমার হিসেবে বল করেছে এবং তার ওভারেই 20 রানের মতো নিয়ে নিয়েছে এবং সে 16 বলে 30 রান করে আউট হয়ে যায় এবং তার উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ একটা উইকেট ছিল। সে তাসকিন আহমেদের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে এবং এটা কিন্তু বাংলাদেশের জয়ের ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট বলা যায়। আজমতুল্লাহ ওমরজাই আউট হওয়ার পর ক্রিজে আসে রশিদ খানও প্রথম বলে বা মুস্তাফিজের বলে নো লক শটে একটা ছক্কা মেরে বসে। বাংলাদেশ যখনই আজমতুল্লাহ ওমরজাইকে হারিয়ে উইকেটটা ফেলে স্বস্তিতে থাকার কথা, কিন্তু রশিদ খান এসে ছক্কা মেরে দিল, বাংলাদেশের আরেকটু টেনশন বাড়িয়ে দিয়েছিল। তো শেষ পর্যন্ত রশিদ খান 11 বলে 20 রান করে। একদম শেষের 2-1 ওভার থাকতে সে আউট হয় মুস্তাফিজের ওভারে। রশিদ খান আউট হওয়ার পরেই বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। শেষ দিকে নূর আহমেদ বাংলাদেশের 2-1টা ছক্কা মেরে একটু ভয় জাগালেও সেটা পর্যাপ্ত ছিল না। বাংলাদেশ খুব সহজে বলবো না, খুব লড়াই করে আজকে ম্যাচটা জিততে পেরেছে। বোলিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের আজকে মুস্তাফিজ, নাসুম, রিশাদ হোসেন, তাসকিন দারুণ বল করেছে এবং আজকে আরেকটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশ আজকে মাত্র 4টা ফ্রন্ট লাইন বলার নিয়ে খেলতে নেমেছে, যেটা বাংলাদেশকে আজকে ভুগিয়েছে। যদি আরেকটা ফ্রন্ট লাইন বলার থাকতো আজকে বাংলাদেশ আরেকটু স্বস্তিতে ম্যাচটা জিততে পারতো। পার্ট টাইম বলার হিসেবে সাইফ হাসান এবং শামীম হোসেন দুজনেই আজকে ব্যর্থ হয়েছে। শামীম হোসেন 1 ওভারে 16 রান দিয়েছে এবং সাইফ হাসান 3 ওভারে 39 রান খরচ করেছে। দুজনের কেউই বোলিংয়ে তেমন একটা কার্যকর হতে পারেনি। তো বোলিংয়ে বাকি যারা ফ্রন্ট লাইন বোলার ছিল তারা প্রত্যেকেই ভালো করেছে, তবে সেই ক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের কথা বলতে হয়। মুস্তাফিজুর রহমান 4 ওভারে 28 রান দিয়ে তিনটা উইকেট পেয়েছে এবং এর মধ্যে প্রায় রশিদ খানের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বাকি উইকেটগুলো কার্যকর ছিল। তার মধ্যে আজকে নাসুম আহমেদের কথা বলতে হয়। আজকে নাসুম আহমেদ আজকে দুইটা উইকেট নিয়েছে এবং তার মধ্যে
প্রথম বলে উইকেট নিয়ে বাংলাদেশকে অনেকটাই এগিয়ে দিয়েছে এবং শেষের দিকে সে যখন আবার বল করতে এসেছিল তখনও সে আরেকটা উইকেট তুলে নেয়। তাসকিন আহমেদ নেয় 2 উইকেট। তাসকিন প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে খুবই খরুচে ছিল, কিন্তু আজকে ভালোই সে বল করতে পেরেছে, বুদ্ধিমত্তার সাথে বল করতে পেরেছে। মুস্তাফিজও আজকে বুদ্ধিমত্তার সাথে বল করতে পেরেছে, রশিদ খানের ওভারের 2-1 বাউন্ডারি ছাড়া সে ভালোই করেছে। রিশাদ হোসেন আজকে ফিল্ডিংয়ের ক্ষেত্রে একটা ক্যাচ মিস করেছিল, কিন্তু বোলিংয়ে সে আজকে অনবদ্য মানে দারুণ বল করেছে। অল্প রানে 4 ওভারে মাত্র 18 রান দিয়েছে এবং সাথে দুইটা উইকেট। তার বোলিং কিন্তু আফগানিস্তানকে অনেকটাই চাপে ফেলেছে। তবে সবচেয়ে আশার কথা হলো আজকের জয়ে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাওয়ার দৌড়ে টিকে রইল। কিন্তু এখনও কিন্তু খেল খতম, মানে বাংলাদেশ কোয়ালিফাই যে করবে সেটা 100% শিওর নয়। বা আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচের দিকে বাংলাদেশকে পুরোপুরি তাকিয়ে থাকতে হবে, এবং আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে বাংলাদেশ নিশ্চিন্তভাবে পরের রাউন্ডে চলে যাবে। কিন্তু যদি শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক চিন্তার বিষয় আছে। বাংলাদেশের নেট রান রেট যদিও আজকে জিতেছে, তারপরেও বাংলাদেশের নেট রান রেট কিন্তু খুব একটা বাড়ে নাই। তো নেট রান রেটে অন্য দলগুলোর সাথে কিছুটা পিছিয়ে আছে। যদি বাই চান্স আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে বিশাল ব্যবধানে জিতে এবং তখন হয়তো বাংলাদেশের নেট রান রেটের হিসেবে আগাতে পারে। তো সেই ক্ষেত্রে এদিক দিয়ে সেক্ষেত্রে বাংলাদেশের নেট রান রেটের দিক দিয়ে কিন্তু একটু পিছিয়ে আছে এবং এই দিক দিয়ে বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করা একটু কষ্টকর। তো আশা করব যে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাবে এবং বাংলাদেশের জন্য সেটা সুবিধার হবে এবং বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে চলে যেতে পারবে।